সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আশা করি আপনারা সকলে ভালো আছেন। একটি গুরুত্বপূর্ণ খবর সংবাদ মাধ্যমে উঠে এসেছে। সেটি হচ্ছে গত 23 অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটি প্রতিনিধি দল যখন নির্বাচন কমিশনারদের সাথে বৈঠক করছিল, তখন সেখানে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক এবং ইসলামী ব্যাংক হাসপাতাল, এই তিন প্রতিষ্ঠানের কোনো কর্মচারীকে যেন নির্বাচনের ভোট গ্রহণের কোনো কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত না করে, এরকম একটি দাবি তারা তুলেছিলেন। কারণ হিসেবে তারা বলছিলেন যে এই তিন প্রতিষ্ঠানের কর্মচারীদের সাথে একটি রাজনৈতিক দল, বিশেষ করে জামাত ইসলামীর সম্পর্ক থাকতে পারে। আর যেহেতু তাদের সাথে সম্পর্ক থাকতে পারে, সেহেতু এদেরকে যদি নির্বাচনের সাথে জড়ানো হয় তাহলে নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে। বিএনপির সেই দাবির পক্ষে সত্যতার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেটি হচ্ছে যে ইসলামী ব্যাংক বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর মোহাম্মদ আব্দুল জলিলের সাথে ঢাকা মহানগর দক্ষিণের জামাতের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সহ ব্যাংকটির কিছু কর্মকর্তার সাথে অনলাইনে একটি বৈঠকের খবর ভাইরাল হয়, যেখানে নির্বাচনের ভোট গ্রহণের, ভোট কেন্দ্রের বাইরে এবং ভেতরে দায়িত্ব পালন সম্পর্কিত কথোপকথন রয়েছে। তো এ নিয়ে বাংলা ট্রিবিউন পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়েছে। চলুন দেখি সেখানে বিস্তারিত কী লিখেছে। জামায়াত নেতার সঙ্গে ইসলামী ব্যাংকের পরিচালকের কথোপকথনের অডিও ফাঁস নিয়ে তোলপাড়। ইসলামী ব্যাংক বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর মোহাম্মদ আব্দুল জলিল, বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এবং ব্যাংকের কয়েকজন কর্মচারীর মধ্যে ভোট কেন্দ্রের ভেতরের বাইরে দায়িত্ব বণ্টন নিয়ে কথোপকথনের কিছু অংশ ফাঁস হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি সামনে আসার পর রাজনৈতিক মহল থেকে সোশ্যাল মিডিয়া সব জায়গায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। জনগুরুত্ব বিবেচনায় সংশ্লিষ্ট আলাপের অংশ বিশেষ প্রকাশ পেয়েছে বলে জানা গেছে, যেখানে ইসলামী ব্যাংক কর্মকর্তাদের সম্ভাব্য নির্বাচনী দায়িত্ব, কেন্দ্রের নিরাপত্তা ও ডিউটি প্ল্যান নিয়ে কথাবার্তা হয়েছে। অডিও ফাঁসের দাবির পরেই আবারও সামনে এসেছে ইসলামী ব্যাংক ও বাংলাদেশ জামায়াত ইসলামীর সম্ভাব্য যোগাযোগ নিয়ে দীর্ঘদিনের বিতর্ক। যদিও গত 28 অক্টোবর এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম ফরওয়ার স্পষ্টভাবে বলেন, ইসলামী ব্যাংকের সঙ্গে জামায়াত ইসলামীর কোনো সাংগঠনিক বা প্রশাসনিক সম্পর্ক নেই। তবে নতুন করে কথোপকথন ফাঁসের অভিযোগ উঠায় বিষয়টি এখন জনমনে প্রশ্ন তুলেছে। এর আগে 26 অক্টোবর জামায়াত ইসলামী উদ্বেগ প্রকাশ করে একটি বিবৃতি দেয়, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে ইসলামী ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক এবং ইসলামী ব্যাংক হাসপাতালের কর্মচারীদের জাতীয় নির্বাচনের দায়িত্ব না দেওয়ার আহ্বানের পর এমন প্রতিক্রিয়া জানায় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম ফরওয়ার বলেছিলেন, বিএনপির দাবি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য। তিনি আরও বলেন, এসব প্রতিষ্ঠান বহু বছর ধরে অরাজনৈতিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে। তাদের কর্মচারীরা সততার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন, তাই তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। তার ভাষায়, এই ধরনের অভিযোগ নির্বাচনকে ঘিরে অস্থিরতা ও বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে পারে। 23 অক্টোবর বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করে অভিযোগ তোলে যে ব্যাংকগুলোর কিছু কর্মচারীর রাজনৈতিক পক্ষপাত থাকতে পারে, তাই তাদের ভোটের কাজে না রাখা উচিত। কে এই মোহাম্মদ আব্দুল জলিল? ফাঁস হওয়া কথোপকথনের সঙ্গে যার নাম জড়িয়েছে, তিনি ইসলামী ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর মোহাম্মদ আব্দুল জলিল, যিনি দেশের অভিজ্ঞ ও খ্যাতিমান ইসলামী ব্যাংকারদের একজন। আব্দুল জলিল 1983 সালে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা হিসেবে যোগ দেন। 1984 থেকে 2013 সাল পর্যন্ত ইসলামী ব্যাংকে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। আল আরাফা ইসলামী ব্যাংকের ডিএমডি হিসেবে 2017 সালে অবসর নেন। ব্যাংকিং, বিনিয়োগ ব্যবস্থাপনা, আন্তর্জাতিক বাণিজ্য, অফশোর ব্যাংকিং সহ বিভিন্ন ক্ষেত্রে তার দক্ষতার কথা উল্লেখ রয়েছে ইসলামী ব্যাংকের অফিসিয়াল প্রোফাইলে।
এদিকে অডিও ফাঁসের দাবির পরও ইসলামী ব্যাংক, জামায়াত ইসলামীর সংশ্লিষ্ট নেতারা কিংবা নির্বাচন কমিশন কেউই এই বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। বিষয়টি যাচাই বা তদন্ত করা হবে কিনা তাও অজানা। তবে রাজনৈতিক অঙ্গনে অনেকেই মনে করছেন নির্বাচনের আগে এমন তথ্য প্রকাশ অবশ্যই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে থাকবে। এখন যেটি দেখার বিষয় সেটি হচ্ছে যে যেহেতু বিএনপি একটি দাবি করেছে এবং বিএনপির এই দাবির প্রেক্ষিতে নির্বাচন কমিশন আসলেই এই তিন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদেরকে নির্বাচন সংশ্লিষ্ট যে কোনো কাজের সাথে সংশ্লিষ্ট করেন কিনা সেটি এখন দেখার বিষয়। আমরা অপেক্ষায় থাকলাম, দেখি নির্বাচন কমিশন কী করে এবং এই বিষয়টি নিয়ে সামনে কী হয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।